নমস্কার, আমি আজ আবার চলে এসেছি আমার হবি কিবোর্ড চ্যানেল নিয়ে, যেখানে আমি খুব সিম্পল ওয়েতে ঘরে বসে কিবোর্ড বা সিনথেসাইজার প্রিলিমিনারিলি কিভাবে বাজানো যায় তার চেষ্টা করছি, সেইটা আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো আমি এর আগে অনেকগুলো স্কেল শিখিয়ে দিয়েছি, মেজর স্কেল। আজকে আমি করাবো এফ মেজর। আপনারা একটা ছোট খাতা বা প্যাড নিয়ে বসুন, নোটবুক নিয়ে বসুন। আমি এফ স্কেলটা বলবো, আপনারা ফার্স্টে লিখে নিন, তারপরে বাজানো হবে, ঠিক আছে? ফার্স্টে এফে আসবে এফ, জি, তারপরে এ শার্প, তারপরে এটা হচ্ছে সি, ডি, ই, এফ। ওকে, আবার বলছি, এফ থেকে স্টার্ট করব, যেহেতু এফ মেজর স্কেল। এফ, এবার লিখুন জি, এবার হচ্ছে এ, এবার হচ্ছে এ শার্প। শার্প কি করে লিখতে হয় আমি আপনাদের বলে দিয়েছি। এবার হচ্ছে সি, তারপরে ডি, ই, এফ। ঠিক আছে, আমি এটা সিম্পলি বাজিয়ে দেখাচ্ছি। আমি ধরুন সাউন্ডটা নিলাম, বিটটা নিলাম 101। আপনাদের কিবোর্ডে একটু 4/4-এর কোনো একটা বিট দেখে নেবেন। আর আমি টেম্পোটা নিয়ে নিলাম 75, যেহেতু আমি খুব স্লো বাজাবো। হ্যাঁ, 1 2 3 4 এইভাবে আমি স্কেলে বাজাচ্ছি উইথ বিট। ঠিক আছে, 1 2 3 4, এফ, জি, ই, এ শার্প, সি, ডি, ই, এফ। আবার এফ, জি, ই, এ শার্প, সি, ডি, ই, এফ। ঠিক আছে, আমি ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। এবার আমি আপনাদের ইনবিল্ট কর্ড শিখিয়েছিলাম, সেখানে কি বলেছিলাম, আমি একটা বিট সেট করে তার স্পিড চেক করে আমি এখানে 1 টাচ করলে আমি একটা কর্ড পেয়ে যাব। তো সেইটা দিয়ে আমি যদি বাজাই, ধরুন আমি এফ বাজাবো, আমি এখানে এফটাকেই টাচ করলাম। ওকে, দেখুন এফ কর্ডটা আসছে। জি, এবার সিতে চলে আসবেন, সি, ডি, ই, এফ। আবার সিতে চলে এলাম, সি, ডি, ই, এফ কর্ডটা আমার কমপ্লিট হলো। এবারে আমি আপনাকে একটা জিনিস একটু নোট করতে বলবো, আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করবেন। আমি যখন এফ এ এই কর্ডটা বাজালাম, হ্যাঁ, তারপরে জিতে এটা বাজিয়েছি, এতে এটা বাজিয়েছি, এ শার্পে এটা বাজিয়েছি। এবার যখন আমি সিতে এসেছি, আমি এখানে চলে এলাম। হ্যাঁ, আমি কিন্তু এখানে এলাম না, কারণটাও বলে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখুন বেসুরো লাগছে, ই আর এফটা বেসুরো লাগছে। এটা কিন্তু কর্ডের ভুল না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই যে ইনবিল্ট কর্ডের যে ব্যাপারটা, ইনবিল্ট কর্ডে না সি থেকে সি অবধি করা যায়, তারপরেই ওটা অন্যরকম একটা সুর বেরোয়। আপনার দেখবেন কর্ডটা বেসুরো ঠেকবে। আপনি হয়তো ঠিক সি বাজাচ্ছেন, ঠিক ডি বাজাচ্ছেন, কিন্তু ওটা অনেক সময় সুরে হয় না। অন্য সেটআপে কি আছে জানি না, আমি যেটা ইউজ করি, আমার ইয়ামাহা A50 আমি যেটা ইউজ করি, সেক্ষেত্রে হয় না। সেই জন্য আমি এখান থেকে যখন সি করি
করি, সি এর পর আমার যদি আপারে আবার সিতে আসতে হয় তখন আমি এখানেই চলে আসি। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি ব্যাপারটা। 1 2 3 4 জি সরি এবার আমি সিতে এখানে চলে যাব। সি ডি এবার আমি এই যে ধরুন এই বিটটা বা ইনবিল্ট কর্ড ব্যাপারটা আমি অফ করে দিলাম। এবার আমি এফ কর্ডটা এফ স্কেলটা বাজাবো। সেক্ষেত্রে আমি জাস্ট এফ এই কর্ডটা দিয়ে আমি বাজাতে পারি। আমরা যেহেতু খুব বেশি কর্ড শিখিনি, এখন এই স্কেলের মধ্যে এফটা আমরা শিখে নিয়েছি, তাহলে আমরা কিভাবে বাজাতে পারি আর একটা, আমরা এখন স্কেলটা মুখস্থ হয়ে গেছে। সরি এইটা প্রত্যেক তালে তালেও যদি আপনি এফ কর্ডটা রাখেন, আপনার স্কেলটাও মিলে যাবে, আপনার একটা বিট সেন্সও আসবে। আপনি 1 2 3 4 এরকম করতে পারেন। আরো একটা জিনিস করতে পারেন, 1 এরকম করেও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু এই জিনিসটা এইটা যদি করে যান, এটা একটু জটিল হয়ে যায়। এটা করেও করা যায়, কিরকম এইভাবে করে এরপর এই শার্প হবে, এই শার্প। যাই হোক, পুরো স্কেলটা এইরকম করেও বাজানো যায়। তবে আমি বলবো প্রিলিমিনারিলি এটা করাই বেস্ট, আদারওয়াইজ ওই ইনবিল্ট কর্ড। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। এবার প্রত্যেক দিনের মতন আমি আজকেও সেরকম বলছি, যারা এই মুহূর্তে কোনো সামনাসামনি কোনো টিচারের কাছে যেতে পাচ্ছেন না, তারা যদি আমার এই ভিডিওটা দেখে একটুখানিও কিছু শিখতে পারেন, আমি নিজেকে খুব ধন্য মনে করব। এই রকম আরও আপনাদের জানাশোনা ফ্রেন্ড সার্কেলেও যদি এরকম কাউকে পান, তাদেরও যদি এই ঠিক আপনারই মতন কন্ডিশন হয় যে ইউটিউব থেকে শেখার দরকার আছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকে, সেখানে কন্ট্যাক্ট করে অনলাইনে চাইলে শিখতে পারেন। আর আপনারা যদি আমার এরিয়ার মধ্যে থাকেন, আমার সাথে কন্ট্যাক্ট করে আমার বাড়ি এসেও শিখতে পারেন। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট দিন আমি আসব যে স্কেল নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।